একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা F দেয়, F ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসলাম এত ভালোবাসতেন, তিনি বলতেন রুজিকতু হুব্বাহা, আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি। খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উনি খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোশত হাদিয়া পাঠাতেন। আম্মাজান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে যেতেন, বলতেন আমরা কত সুন্দরী, আমাদের কথা কন না কেন? ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী, শুধু তার কথা বলেন কেন? বিষ্ণু বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ। একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই নারীটার নাম হচ্ছে খাদিজা। বিষ্ণু ইসলামকে পর্দার দুইটা জায়গা, একটা হলো বাসার বাহিরে, একটা হলো বাসার ভেতরেও গায়ের মাহরাম পুরুষ থাকতে পারে, তাদের সাথেও পর্দা করা লাগে। এই ধারণা আমাদের অনেক মা বোন তাদের নাই, অনেক পুরুষদেরও নাই। এবং এইটা না করার কারণে, যেটাকে খাস পর্দা বলা হয়, বাড়ির অভ্যন্তরে পর্দা বলা হয়, এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে 5 ওয়াক্ত নামাজি, বাহিরে বোরকা পরেন, সব ক্ষেত্রে তার ঠিক আছে। ছেলে যিনি, তার স্বামী যিনি, তিনিও হয়তো ভালো মানুষ, নামাজি কালামি, অন্য সব দিক থেকে ঠিক আছে, কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাম। যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন, অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করান, অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন। আছে না নাই? কোন মহিলার জন্য দেবরের সাথে সাক্ষাৎ করা কি জায়েজ না না জায়েজ? শুধু না জায়েজ, শুধু না জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে একজন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি বা শরীয়তের সিদ্ধান্ত কি, দেবরের সাথে দেখা দেওয়া যাবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামু ওয়াল মউত, আরে দেবর তো হলো মউতের মতো, মৃত্যুর মতো। মরণে যেরকম মানুষ ভয় পায়, দেবরকে দেখে এরকম দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এখানে ফিতনার ভয় অনেক বেশি। কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই, কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ। দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান,
খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া চামড়া উঠিয়া এটা আবার যে সেই, ঠিক কিনা বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল কই? দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা সেদিকে ফিরা সেফও হালায় না। আজ যেই যুবতী, যেই বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া। স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন, তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? ম্যারেজ ডেতে স্ত্রীরে ফুল কিনে দিবেন, আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে কমপক্ষে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কয় না, দেখছেন? পোলাপাইনরা কইলেও মুরব্বীরা কয় না, আমরা কমু না, আমরা অনেক কইছি আর কমু না। বলবেন, নিজের স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন, এতে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে মাধবকুণ্ডে ঘুরতে গেলেন, কক্সবাজারে ঘুরতে গেলেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার গান শোনালেন, সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আধারে দোসর হয়ে, তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আলহামদুলিল্লাহ। কোন আজকে রাতে যে ভাবির এই গানটা শোনানো যাবে না? এই গানটা শোনাইলে সওয়াব হবে, আল্লাহর কসম করে বলছি। বিশ্বনবী বললেন, অফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্ত্রীকে নিয়ে এক লেপের নিচে, এক কম্বলের নিচে শুয়ে থাকো, তার প্রতিটা মুহূর্তে সওয়াব দিয়ে তোমার আমলনামা ভরে দেয় কে? আপনি যে ভালোবেসে স্ত্রীর হাতের সাথে হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ করছেন, টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, প্রতিটা মুহূর্তকে সদকা হিসেবে কবুল করে নিচ্ছে কে? তার মানে জায়গা মতো কাজ করলেই সওয়াব। কিন্তু স্ত্রীকে ভালোবাসার গান এটা না শোনায় যদি ভাবিরে শোনান, যদি শালীরে শোনান, চাচাতো বোন কাজিনদের শোনান, ঝামেলা আছে না নাই? তার মানে জায়গা মতো শোনালে সবটাতে সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনাদের জন্য অসাধারণ শপিং এর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।